আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি সূরা নাজিয়াতের 41 থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এটা হলো নাজরা অধ্যায়। দেখে দেখে সহি করে কোরআন পড়া শিক্ষা করাকে নাজরা বলে, অর্থাৎ দেখে দেখে কীভাবে কোরআন শিখ পড়বেন সে বিষয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে পিছন থেকে সূরা নাস থেকে আম্পার অধ্যায়, এরপরে নাজরা শুরু করেছি পিছন থেকেই, নাজিয়াত, তারপর সূরা নাবা, তারপর একে একে ইনশাআল্লাহ সামনের দিকে যাচ্ছি নাজরা অধ্যায়। এর আগে আপনারা নাজরা অধ্যায়ের অন্যান্য পর্বগুলো দেখে থাকবেন। আর যদি আপনি কোরআন পড়তে না পারেন বা সহি শুদ্ধ করে না পড়তে পারেন, তাহলে আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শিক্ষার কোর্স আছে, আপনারা চাইলে যে কোনো একটি দেখতে পারেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। এছাড়াও আমাকে মেল করলে আমার মেল অ্যাড্রেস স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাকে মেল করলে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব, আমার কাছে অনলাইনে পড়তে পারেন। একাকীভাবে পার্সোনালভাবে ইনশাআল্লাহ পড়াই। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে স্টুডেন্ট পড়ে, আপনারা চাইলে আমার কাছে পড়তে পারেন। তো আজকে সূরা নাজিয়াতের 41 থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ক্ষেত্রে অবশ্যই রহমান এবং রহিম, আল্লাহ যে দুইটা নাম আছে অবশ্যই সহি করে বলবো। রহমান অর্থাৎ হা গলায় যাবে, রহিম এই হা গলায় যাবে। রহমানি রহিম, হা বললে কিন্তু আল্লাহ তাআলার নামটা উচ্চারণ হবে না সঠিকভাবে, এই জন্য একটু চাপ দিয়ে বলতে হবে রহমানির রহিম। বিসমিল্লাহর অর্থ আমরা সকলেই জানি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এটা হলো আয়াত, কিন্তু আপনারা প্রথম অবস্থায় ভেঙে ভেঙে পড়বেন, যেমন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এভাবে। তাহলে কি 1 2 3 4টা শব্দ আছে, 4টা নিঃশ্বাসে পড়বেন, তাহলে কি হবে আপনার টান গুন্না এগুলো ঠিক হবে। প্রথম অবস্থায় অবশ্যই একটানা পড়তে হবে, কিন্তু প্রথম অবস্থায় আপনারা গুন্না টান দেখে দেখে ভেঙে ভেঙে পড়বেন, একসময় দেখবেন আপনি তাড়াতাড়ি পড়তে পারবেন। ফাইন্নাল, প্রথমে দেখুন ওয়াজিব গুন্না আছে, নুনা তাসদিদ আছে। জান্নাতা, এখানে ওয়াজিব গুন্না দুইটাতে গুন্না করতে হবে, আর শেষে ওয়াও খারা যাবার মধ্যে হরকত এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অর্থ জান্নাতই হবে তার আশ্রয়স্থল। يسألونك عن الساعة أيان مرساها। يسألونك পেশের পর জজমলা ওয়া মদের হরফ এক আলিফ টান হবে। আনিস সাআতি, আনিস সাআত দুইটা আইন আছে। আনিস সাআতি, আইনগুলো যখনই আসবে তখনই বারবার পড়বেন। আইন হা কফ, 3টা অক্ষর সহি করবেন অবশ্যই, কারণ এই 3টা অক্ষর আমাদের বেশিরভাগের হয় না। আর সিন জবরের পরে খালি লিফ আছে, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। আনিস সাআতি আইয়ানা, জবরের বাম পাশে খালি লিফ, মদের হরফ এক আলিফ টান হবে। মুরসাহা, সিনে খারা জবর, মদের হরকত, জবরের পরে খালি লিফ, মদের হরফ এক আলিফ টান হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, অর্থ তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন সংগঠিত হবে। ফিমা আনতা মিন যিকরাহা। ফিমা, ফায়াজের ফি, জেরের পর জজমলা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। আনতা, নুন সেকেন্ড পরে তা আসছে, ইকফা গুন্না। 15টা হরফে একটি হরফ হলো তা, নুন সেকেন্ড পর আসা কারণে গুন্না হবে। মিন, নুনের পরে জাল আসছে, জাল ও ইকফার গুন্না, এখানে গুন্না করতে হবে। মিন যিকর, র খারা জবর, মদের হরকত এক আলিফ টান হবে। হাতে জবরের বাম পাশে খালি লিফ, মদের হরফ এক আলিফ টান হবে। প্রথম অবস্থায় অবশ্যই আপনারা, আমি যেভাবে যে ভেঙে ভেঙে দিচ্ছি, বারবার বলতেছি, এটা প্রথম অবস্থায় দেখে দেখে আপনাকে শিখতে হবে যে কিভাবে, মানে কোথায় কিভাবে পড়তে হবে, অর্থাৎ কোথায় টান আছে কোথায় গুন্না আছে এগুলো আগে খেয়াল করতে হবে, তারপরে পড়তে হবে। ফিমা আনতা মিন যিকরাহা, অর্থ এ ব্যাপারে তোমার কি বলার আছে। ইলা রাব্বিকা মুনতাহাহা,
ইলা লামে খারা জবর মধ্যে হওয়ার কত এক আলিফ টান হবে রব্বিকা মুনতাহাহা নুন সাকিনের পরে তা আসছে গুণনা হবে তা হলো ইকফার একটি অক্ষর নুন সাকিনের পরে থাকার কারণে গুণনা হবে হাতে খারা জবর এক আলিফ টান হবে হাতে জবরের বাম পাশে খালিফ মধ্যে হরফ এক আলিফ টান হবে ইলা রব্বিকা মুনতাহাহা অর্থ এর চূড়ান্ত জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকটেই ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা ইন্নামা নুন ওয়াজিব গুণা আছে আর মিমে দেখুন জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ তার উপরে চিকন একটা বাঁকা চিহ্ন আছে এই চিহ্নটা তিন আলিফ মধ্যে চিহ্ন অথবা প্রথম শব্দের শেষে মধ্যে হরফ দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ থাকলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানতে পড়তে হয় এরপরে আনতা নুন সাকিনের পরে তা আসছে তা হলো ইকফার অক্ষর এই নুন সাকিনের পরে দাল আসছে দাল ও ইকফার অক্ষর নুন সাকিন ও তানবিন যখনই আসবে তখনই খেয়াল করতে হবে পরের অক্ষরটা কী করে আসছে আমার যে সহজ নিয়মটা বলা আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার কোরআন শিক্ষা পর্বে আমি প্রত্যেকটা পর্বেই আমি এবং মূল নিয়ম এবং সহজ যে আমি নিয়মটা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে শিখিয়েছি যে নুন সাকিন ও তানবিনের পরে 8টি হরফ ব্যতীত অন্য যে কোনো হরফ সেটা গুণা করতে হবে অর্থাৎ এই জাল কি 8টি হরফের মধ্যে নাকি 20টি হরফের মধ্যে যদি 20টি হরফের মধ্যে থাকে তাহলে গুণা হবে আর নাহলে গুণা হবে না এরপর নুন সাকিনের পর কী আসছে ইয়া আসছে ইয়া হলো ঈদগামে বাগুনার একটি অক্ষর গুণা হবে তো আপনি 8টি হরফ খেয়াল করলে বুঝতে পারবেন যে কোথায় গুণা হবে কোথায় গুণা হবে না সহজ করার জন্য আর কি তো যাক আপনারা ওটা দেখে নেবেন ওটা বিস্তারিত আলোচনা এখানে করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি মাই এখানে গুণা করতে হবে নুন সাকিনকে বাদ দিয়ে ইয়াকে গুণা করতে হবে মাই ইয়াখশাহা শিনে খারা জবর এক আলিফ টান হবে হাতে জবরের বাম পাশে খালিফ মধ্যে হরফ এক আলিফ টান হবে ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা অর্থ যে ওর ভয় রাখে তুমি কেবল তারই সতর্ককারী কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা কাআন্নাহুম নুনে ওয়াজিব গুন্না করতে হবে ইয়াউমা ইয়ারাউনাহা দেখুন ইয়াউমা ইয়ারাউ এখানে কিন্তু কোনো টান নাই পেশের পর যজমালা ওয়াও থাকতো তাহলে এখানে টান হতো কিন্তু এখানে জবরের পরে ওয়াও আছে এখানে টান হবে না ইয়াউমা ইয়ারাউনাহা জবর হাতে জবরের পরে খালিফ মধ্যে হরফ এক আলিফ টান দিতে হবে লাম ইয়াল বাসু বলা যাবে না সা না এটা সা জিব্বার আগাতে বলতে হবে পেশের বাম পাশে যজমালা ওয়া মধ্যে হরফ দেখুন মধ্যে হরফের উপরে চিকন একটা বাঁকা চিহ্ন এই চিহ্নটা থাকলে তিন আলিফ টান দিতে হবে ইয়াল বাসু ইল্লা জবরের বাম পাশে খালিফ মধ্যে হরফ ইল্লা আশিয়াতান আও দুহাহা তানবিনের পরে আলিফ আসছে আলিফ হলো ইজহারের একটি অক্ষর স্পষ্ট করে পড়তে এখানে গুণা হবে না আশিয়াতান আইন গলায় নেবেন আশিয়াতান আও দুহাহা দদমটা হা গলায় যাবে খারা জবর আছে এক আলিফ টান দিতে হবে হাতে জবরের পরে খালিফ মধ্যে হরফ এক টান দিতে হবে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা অর্থ যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাবকাল অবস্থান করেছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ ইনশাআল্লাহ পরবর্তী পর্ব সূরা নাবাদি শুরু হবে সেই সাথে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেল করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু